আজকে আমি ভারতের বিখ্যাত কলকাতার মধ্যে অবস্থিত জাগ্রত মা সিদ্ধেশ্বরী কালী মন্দির ফিরিঙ্গি কালী নিয়ে একটু কথা বলবো। ভীষণ জাগ্রত, ভীষণ মনোবাসনাপূর্ণ, 500 বছরের পুরনো ইতিহাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাই। তো বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভগবান কৃপায় ভালো আছেন, মায়ের কৃপায়। আমি চাইবো সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভোলেনাথ মা কালীর আশীর্বাদে সবাই আনন্দে থাকুন। যাই হোক, আমি আজকে এই বিখ্যাত কালীবাড়ি নিয়ে একটু আলোচনা করব। দুদিন আসতে পারিনি, একটু ব্যস্ততা এবং শরীরটা ভালো ছিল না। আমি আপনাদের জন্যই আছি, ঠিক কিছু মনে করবেন না। কখনো যদি আমি না আসতে পারি জানবেন আমি ব্যস্ততার কারণে পারিনি। তা যাই হোক, আমি এই এত ইন্টারেস্টিং গল্প মাকে নিয়ে আছে, 500 বছরের পুরনো ইতিহাস আছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলবো, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, এবং লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই একটু সাবস্ক্রিপশান বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আসলেই আপনারা সহজে পেয়ে যান। তা চলুন যাই আজকে আমার ভিডিওতে। ফিরিঙ্গি কালীর নাম শুনেছেন তো আপনারা? কলকাতায় বউবাজারে আছে। অনেকেই শুনেছেন, আবার অনেকে শোনেননি। যারা শোনেননি তারা শুনুন, আর যারা দেখেননি তারা এই ভিডিওর মারফতেও দেখতে পারেন, বা যারা কলকাতার কাছাকাছি থাকেন তারা অবশ্যই গিয়ে দেখবেন। ভীষণ সুন্দর জাগ্রত মন্দির। আমিও শুনেছিলাম বহু বছর আগে, ছোটোবেলায় জানতাম, কিন্তু চোখে পড়েনি বা ওই দিকটা যাওয়া হয়নি, তাই মা হয়তো ডাকেননি, তাই যায়নি। কিন্তু এই উপলক্ষে একটা কাজের গেছিলাম, সেই উপলক্ষে মায়ের দর্শন করে নিলাম। এই ফিরিঙ্গি কালী মন্দির ভারতের কলকাতার একটি প্রাচীন এবং জাগ্রত কালী মন্দির, বউবাজারে অবস্থিত। অন্যান্য অনেক মন্দিরের মতন এই মন্দিরেরও ইতিহাস নিয়ে বিতর্ক আছে। এই মন্দিরে যে ফলকটি আছে তাতে 905 বঙ্গাব্দ এবং 1498 খ্রিস্টাব্দে ইউরোপরা যখন আসেননি তার আগে এটা প্রতিষ্ঠা হয়। এই মন্দিরে কালী, শিব, ভোলেনাথ সব অবস্থান করছেন। এটা একটা সিদ্ধপীঠ, ঠাকুরের দেবী মা শীতলা, মা মনসা, আরও ছোট ছোট মূর্তি আছে এখানে। জাগ্রত মন্দির, কিন্তু ফুটপাতে একদম মেন রোডের ওপরে ফুটপাত জুড়েই এই ঠাকুরের মন্দির অধিষ্ঠান করছেন, এবং সব দেবতা। আর মন্দিরের ফলক দেখেই আপনারা বুঝতে পারবেন কত সালে প্রতিষ্ঠা হয়েছে। আর এই মন্দিরটা কখন খোলা থাকে সেটা শুনুন। ভোর 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। এটা সিআর এভিনিউতে, আমি বলে দিচ্ছি কিভাবে যাবেন। সিআর এভিনিউ ক্রসিং, সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ে মেট্রো করেও যেতে পারেন, বাসেও যেতে পারেন, সবভাবে যাওয়া যায়। হেঁটেও যাওয়া যায়। আপনার ওই শিয়ালদার কোলে মার্কেট, ওটা ধরেও আপনি হেঁটে যেতে পারেন। আমি হেঁটেই গেছিলাম একটা কাজে। তো যাই হোক, একটা কাজে গেছিলাম বলে মাকে দর্শন করতে পেরেছি। আমার ওখানে যাওয়ার কথা ছিল না, ওখানে চলে গেছি। পুরীর যে ভিডিওটা দিয়েছি নিশ্চয়ই দেখেছেন। ওই ভিডিওটা আমার আগে জানতাম ওখানে মন্দির আছে, কিন্তু আমার কখনো দেখা হয়নি। তো সেই দিন আমি গিয়ে দেখেছিলাম। আর এটার কথা তো আমি অনেক দিন আগেই জানি, কিন্তু মা চাননি তাই দেখতে যাইনি। কিন্তু হঠাৎ করে সেদিন গিয়ে এত আনন্দ লেগেছে যে এইরকম একটা প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির আমি দেখলাম। খুব ভালো লাগলো আমার ভীষণ জাগ্রত মায়ের মূর্তি। এই যেটা দেখছেন এটা পুরনো মূর্তি মায়ের। এই যে ছবিটা যেটা প্রথমে আমি দিলাম, এইগুলো সব পুরনো, এখন না। আমি যেটা ভিডিওটা দেখছেন, এইটা আমি তুলেছি। এই ছবিটা একসাথে মন্দিরের সাথে ফলকের সাথে তুলেছি। এটা তবে এখানে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু শনি, মঙ্গলবার, অমাবস্যা, শীতলা পুজো, কালী পুজো, বিপত্তারিণী পুজো, এসব দিনে প্রচণ্ড ভিড় হয়। এখানে কিন্তু মনসা পুজোও হয়। অনেকগুলো মূর্তি এখানে আছে। মা দুর্গার একটা মূর্তিও আমি এখানে ছবিতে দিয়ে দেব, আপনারা দেখবেন। অসম্ভব সুন্দর। আমি দেখে আমার তো আসতে ইচ্ছা করছিল না। এত মায়ের মুখের মধ্যে এত মোহময়ী আর এত জাগ্রত মুখ দেখলেই মনে হয় এত সুন্দর, এত জাগ্রত মা। আপনারা গেলে আপনাদের প্রাণ ভরে যাবে, আসতে ইচ্ছা করবে না। আমার মতন আপনাদেরও হবে। যাই হোক, এর যে ইতিহাসটা, মন্দিরের নাম ফিরিঙ্গি কালী কেন, এটা একটা ছোট ইতিহাস আছে, এটা আমি বলছি। তো অ্যান্টনি ফিরিঙ্গি নামে একজন পর্তুগিজ ছিলেন, যিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, হিন্দু ধর্ম নিয়েছিলেন, খ্রিস্টান ছিলেন, এবং উনি বিখ্যাত কবিয়াল কিন্তু ছিলেন। এবং
কালীর খুব ভক্ত ছিলেন, তাই উনি যেহেতু সবসময় আসতেন, শোনা যায় আর কি অনেক বেশি ঘন ঘন আসতেন, তাই তার নামই ফিরিঙ্গি কালী নাম হয়েছিল। তো আরও 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 বলবো আমি এই ব্যাপারটা নিয়ে, যে ফিরিঙ্গি কালী হচ্ছে, ফিরিঙ্গি কাদের বলে? বিদেশিদের বলে। এই যে ম্যাপটা এখানে কিভাবে যেতে হবে, কোথায় জায়গাটা, টোটালটা এখানে দেওয়া আছে। মেডিকেল কলেজ হসপিটালের সামনে এটা। এই যে দুর্গা মা, ওই দুর্গা মা 10 হাত, কি সুন্দর পিতলের ধাতুর। আর এই যে মা ভোলেনাথ, আমাদের প্রিয় ভোলেনাথ। আর এই যে মা শীতলা আর মা মনসা। তো যাই হোক, এই ফিরিঙ্গি সাহেব যখন এই মন্দিরটি তৈরি হয় তখন এই প্রকল্পে উনি মানে সাহায্য করেছিলেন। তো এই ফিরিঙ্গি কথাটার অর্থ হচ্ছে বিদেশি, যারা বিদেশি হয় তাদেরকে বলে ফিরিঙ্গি। তো এই মন্দিরটার একটা সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্য আছে, এত বিখ্যাত মন্দির। এই মন্দিরটার আরেকটাও গল্প আছে যে 1809 খ্রিস্টাব্দে একজন ধনী বাঙালি সাবর্ণ রায়চৌধুরী এই মন্দিরটা, মানে উনি বণিক ছিলেন, উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় এই ফিরিঙ্গি সাহেব ইউরোপীয় পর্তুগিজ ব্যবসায়ী, উনি ব্যবসার খাতিরে এখানে আসতেন 1800 দশক, যখন এত রোজ প্রায় আসতেন আর কি। তো সেই কারণেই উনি কালী ভক্ত হয়ে গেলেন এবং তিনি ধর্ম পরিবর্তন করে উনি খ্রিস্টান থেকে হিন্দু হয়ে গেলেন। সে এই ভীষণ কালীকে ভালোবাসতেন, তাই ওনার নামকরণ হিসাবে এটা ফিরিঙ্গি কালী মন্দির। তো আপনারা যারা যাননি তারা অবশ্যই যাবেন, যারা যেতে পারবেন না তারা আমার এই ভিডিওটা দেখবেন। সমস্ত কিছু আমি ছবি, পুরনো আগের ছবি, এখনকার যে আমি নিজে তুলেছি, এই যে ভিডিওটা ঠাকুরমশাই যে ফুল দিচ্ছেন, মালা পরাচ্ছেন, এটা আমার এখনকার তোলা, আমি নিজে তুলেছি। এত সুন্দর লাগলো, আমার আসতে ইচ্ছে করছিল না, এত মানে ভক্তি লাগে আর কি। খুবই বিখ্যাত, খুব ভিড়ের দিন যাবেন না, চেষ্টা করবেন ফাঁকায় যাওয়ার। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ তথ্যমূলক ভিডিও সবার প্রয়োজন হতে পারে। এবং এত সুন্দর একটা গল্প আর এত সুন্দর একটা মায়ের জাগ্রত মন্দির সকলের সাথে শেয়ার করবেন। যারা যেতে পারবে না তারাও দেখে একটু আনন্দ পাবেন। তো আমি চাইবো সবাই সুস্থ থাকুন, মায়ের কৃপায় থাকুন। জয় মা কালী, জয় ভোলেনাথ।